হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ক্লাস 5 রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরিবেশ বিদ্যার এই ক্লাসে আমরা মডেল কোয়েশ্চেন পেপার 1টা সলভ করছি। মডেল কোয়েশ্চেন পেপার 1 আলিপুরদুয়ার এমসি উইলিয়াম হাই স্কুল। 1 নম্বরে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হলো কয়লা। একটি লুপ্তপ্রায় মাছ হলো খোলসে। কয়লার অনেকটা অংশই গঠিত হয় কার্বন দ্বারা। প্রথম কাগজ তৈরি হয় চীনে। সুনামি হলো একটি জাপানি শব্দ। চাঁদ যার পাশে ঘুরে সেটি হলো পৃথিবী। চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে সফলভাবে অবতরণ সর্বপ্রথম কোন দেশ করে? ভারত। বিশ্ব বয়স্ক দিবস পালিত হয় 1 অক্টোবর। পূর্ণিমা তিথিতে চন্দ্রগ্রহণ হয়। বায়ুচাপ মাপার যন্ত্রের নাম ব্যারোমিটার। 2 নাম্বার শূন্যস্থান পূরণ করো। প্রশ্নগুলো মান আছে একের প্রশ্নগুলো মানও ছিল 1। শূন্যস্থান পূরণ করো। 1 নম্বরে রয়েছে ড্যাশ হলো জীবাশ্ম জ্বালানি, উত্তর হবে কয়লা। রানীগঞ্জ পশ্চিম বর্ধমান জেলায় অবস্থিত। কয়লাকে জৈব শিলা বলা হয়। ভূমিকম্প মাপার যন্ত্রের নাম হলো সিসমোগ্রাফ। পুকুরের জল জীবাণুমুক্ত করতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করা হচ্ছে। পরিবেশ দূষণের ফলে আবহাওয়া বদলে যাচ্ছে। 7 নম্বরে আছে হ্যালির ধূমকেতু 76 বছর অন্তর পৃথিবীর আকাশে দেখা যায়। ডাইনোসর একটি বিলুপ্ত প্রাণী। 22শে মার্চ দিনটি বিশ্ব জল দিবস হিসেবে পালিত হয়। বাইক চালানোর জন্য ISI মার্কা হেলমেট অবশ্যই পরা উচিত। বিবৃতিগুলি সত্য বা মিথ্যা লেখো। 3 নম্বরে রয়েছে প্রশ্নগুলো মান আছে 1 সকল শক্তির উৎস খাদ্য। মিথ্যা। জেনারেটর ডিজেলের দ্বারা চলে। সত্য। ভুটানের কাছে ঝালংয়ে একটি তাপবিদ্যুৎ কেন্দ্র আছে। এটা মিথ্যা। এখানে হবে জলবিদ্যুৎ কেন্দ্র। এটা হরপা বান একটি প্রাকৃতিক দুর্যোগ। এটা সত্য। আর সব নক্ষত্রেরই জন্মমৃত্যু আছে। এটা সত্য। আচ্ছা, সকল শক্তির উৎস খাদ্য, এটা মিথ্যা, কারণ সকল শক্তির উৎস হচ্ছে সূর্য। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। এই প্রশ্নগুলো মানে হচ্ছে 1 একটি বিষাক্ত গ্যাস, এটা হবে কার্বন মনোঅক্সাইড। শিশুদের একটি অধিকার, অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষালাভ। শ্রীমতী প্রতিভা পাটেল ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি। BDO সমষ্টি উন্নয়ন আধিকারিক। কয়লা ও পেট্রোলিয়াম, এটা হবে জীবাশ্ম জ্বালানি। 5 নম্বরে রয়েছে এক কথায় উত্তর দাও, যে কোনো 10টি করতে হবে। 5-এর 1-এ রয়েছে কালো হিরে কি? শুধুমাত্র উত্তরটুকু লিখবে, কারণ এক কথায় বলা হয়েছে। কয়লা। সবচেয়ে নিম্নমানের কয়লা কোনটি? পিট। প্রডিউসার গ্যাস কি? জ্বালানি। টেলিস্কোপ কী কাজে ব্যবহার করা হয়? আমাদের থেকে বহু দূরে থাকা আকাশের বিভিন্ন জ্যোতিষ্ক দেখার যন্ত্র হচ্ছে টেলিস্কোপ। সুন্দরবন কোন জেলায় অবস্থিত? দক্ষিণ 24 পরগনা। আমাদের দেশের বর্তমান জনসংখ্যা প্রায় কত? প্রায় 141 কোটি। ছায়া কিভাবে উৎপন্ন হয়? এটা আছে রায় মার্টিনের যে পরিবেশ সহায়িকা বইটা রয়েছে তার 310 নম্বর পৃষ্ঠায়। কোনো আলোক উৎসের পথে বাধা সৃষ্টি হলে ছায়া সৃষ্টি হয়। পরের প্রশ্ন আছে সোলার লাইট কি? এটা আছে 260 নম্বর পেজে। সৌরশক্তি থেকে তৈরি বিদ্যুৎ দিয়ে যে লাইট জ্বালানো হয় তাকে সোলার লাইট বলে। বাস এটুকুই লিখবে, কারণ 1 নাম্বার আছে, এর থেকে বেশি লেখা দরকার নেই। পৃথিবীর কক্ষের আকৃতি কেমন? উপবৃত্তাকার। সারাদিনে ভাটা কত সময় অন্তর হয়? 6 ঘন্টা 15 মিনিট। একটি উপগ্রহের নাম দাও। চাঁদ। 6 নম্বরে আছে 2-3টি বাকি উত্তর দাও, যে কোনো 5টা করতে হবে। প্রশ্নের মান আছে 2। তো এই 6 নম্বর প্রশ্নের উত্তরগুলো দেওয়ার আগে বলে রাখি, যদি ভিডিওটা ভালো লাগছে তো প্লিজ লাইক করবে, কমেন্টস করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দেবে, যাতে নেক্সট ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। জোয়ার ভাটা কাকে বলে? এটা আছে 322 নম্বর পৃষ্ঠাতে। চাঁদ ও সূর্যের আকর্ষণ এবং পৃথিবীর ঘূর্ণন গতির জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় অন্তর সমুদ্র ও নদীর জল বেড়ে যায় এবং কমে যায়। জল বেড়ে যাওয়াকে জোয়ার এবং কমে যাওয়াকে ভাটা বলে। নেক্সট আছে বন্যার 2টি মনুষ্য সৃষ্ট কারণ লেখো। 1 নাম্বার লিখবে মানুষের তার প্রয়োজনে অতিরিক্ত গাছ কাটার ফলে বন্যা দেখা দিচ্ছে। আর 2 নাম্বার নদীর বাঁধ খুলে দিলেও বন্যা দেখা দেয়। সুনামি কি? এটা আছে 298 নম্বর পৃষ্ঠাতে। সমুদ্রের তলায় সৃষ্ট প্রবল ভূমিকম্পের ফলে সৃষ্ট উপকূল বা বন্দর অঞ্চলে সৃষ্ট প্রবল জলোচ্ছ্বাস হলো সুনামি। নেক্সট জীবাশ্ম জ্বালানি কাকে বলে? 254 নম্বরে আছে উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ শিলাস্তরের মধ্যে চাপা পড়ে ভূগর্ভের তাপ ও চাপে পরিবর্তিত হলে তাকে জীবাশ্ম বলে। এই জীবাশ্ম সৃষ্টির সময় জীব দেহাবশেষ ভূ অভ্যন্তরের চাপ ও তাপে এবং রাসায়নিক বিক্রিয়ায় পরিবর্তিত হয়ে যখন জ্বালানি খনিজে পরিণত হয় তখন তাকে জীবাশ্ম জ্বালানি বলে, যেমন কয়লা, খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস।
পেট্রোলিয়াম থেকে কি কি পাওয়া যায়, এটা আছে 253 নাম্বার পৃষ্ঠাতে। এই যে পেট্রোলিয়ামের 4টি উপজাত দ্রব্য, এই প্রশ্নের উত্তরটাই হবে পেট্রোলিয়ামের 4টি উপজাত দ্রব্য বা পেট্রোলিয়াম থেকে পাওয়া যায়, লিখবে পেট্রোল, ডিজেল, কেরোসিন ও ভেসলিন। সর্বশেষ প্রশ্ন রয়েছে চন্দ্রগ্রহণের একটি চিত্র অঙ্কন করো, এটা আছে 316 নাম্বার পৃষ্ঠাতে। এই যে চন্দ্রগ্রহণের ছবি, এখানে সূর্য, পৃথিবী, চাঁদ লিখবে, ক খটা দেবে, আর এই যেটা লেখা রয়েছে এটাও কিন্তু তোমরা লিখে নেবে। তাহলে এটাই ছিল এই পেপারটা সলিউশন। খুব তাড়াতাড়ি পরের পেপারটা দিয়ে দিচ্ছি, সঙ্গে থেকো।